এ সময় একটি ফার্মেসি থেকে 3 বস্তা টাকা উদ্ধার করেন তারা। জিজ্ঞাসাবাদে ফার্মেসির দোকানি ইসাক জানান, ক্যাম্পটির শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে বস্তা 3টি তার দোকানে রেখে গেছে। প্রতি বছর ঈদ ঘনিয়ে এলে সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্র। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে এবার সজাগ অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে 3 বস্তা টাকা জব্দ করে যৌথ বাহিনী। মাদকের হটস্পট হিসেবে সুপরিচিত জেনেভা ক্যাম্প। বুধবার রাতে পুরো ক্যাম্পটি ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় একটি ফার্মেসি থেকে 3 বস্তা টাকা উদ্ধার করেন তারা। জিজ্ঞাসাবাদে ফার্মেসির দোকানি ইসাক জানান, ক্যাম্পটির শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে বস্তা 3টি তার দোকানে রেখে গেছে। বস্তাগুলো থেকে প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার করে যৌথ বাহিনী। এবারের ঈদে লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মাদক ব্যবসার জন্য টাকাগুলো সেখানে রাখা হয় বলে জানান তারা। গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি যে একটি ফার্মেসিতে কোনো একজন দুষ্কৃতিকারী সামনে ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা বেচার জন্য এনেছিল। ওষুধের দোকানদার উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা। 2,45,02,520 টাকা আনুমানিক এটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদিকে অভিযানে বিভিন্ন মাদক সহ 5 জনকে আটক করা হয়। ঈদে অপরাধ ঠেকাতে এই অভিযান বলে জানায় যৌথ বাহিনী। মোহাম্মদপুরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বা এইসব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম এবং আমরা হোপফুলি কিছুটা সাকসেসফুল হয়েছি। এর আগে গত বছর অক্টোবরে বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। শাহনুর রহমান, নিউজ 24, ঢাকা।